হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও ভালো আছি। আর চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ এখানে রান্না হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আমের চাটনি হচ্ছে। এটা আমি পরে আসছি, আগে দেখাই আমি আজকে কী কী রান্না করেছি। ঠিক আছে, চলো কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। কদিন ধরে তোমাদের রান্নার ভিডিও দিচ্ছিলাম না, সেই জন্য ভাবলাম যে আজকে দেখিয়ে দিই। তা চলো, এখানে দেখো আমি একদম গরম ধোঁয়া ওটা ভাত, ভীষণ গরম, দেখো জাস্ট এক্ষুনি নামালাম, ধোঁয়া উঠছে, তোমরা বুঝতেই পারছো। এখানে ভাত করে নিয়েছি একদম গরম গরম। আর এখানে বানিয়েছি হলো লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে, দেখতে পাচ্ছ? এই দেখো, মাছের মাথা দিয়ে পুরো লাউ ঘন্ট। এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর এখন তো তোমার গরম পড়ে গেছে, এখন বসন্তকাল, গরম পড়ে গেছে, এখন একটু তেতো হালকা পাতলা ঝোল এসবই খেতে ভালো লাগে। তা আমি দেখো এখানে করেছি হলো বাটা মাছ, পুরো জ্যান্ত জ্যান্ত মাছগুলো ছিল, আমি আজকে বাজারে গেছিলাম। এই দেখো, বাটা মাছ দিয়ে আর আলু আর সজনে ডাঁটা দিয়ে পাতলা একদম ঝোল করেছি, দেখতে পাচ্ছ? এই দেখো একদম ঝোলটা পাতলা, কোনো বেশি মশলা দেইনি, কেন সবারই এখন একটু পেটের প্রবলেম হচ্ছে এই ঠান্ডা গরমে, ওই জন্য আমি একদম হালকা পাতলা ঝোলটা করেছি। আর ঝোলটার কালারটা দেখো খুব সুন্দর এসছে। এই হলো আমার মেনু। আর ওখানে তো দেখেছো চাটনি করছি, এখানে করছি আমের চাটনি, কাঁচা আম আর টমেটো দিয়ে দিয়েছি একটা। টমেটোটা দিয়েছি কেন? কালারটা সুন্দর আসার জন্য। দেখো কালারটা সুন্দরই এসেছে। কিন্তু কথা হলো বন্ধুরা, তোমরা কি নীলের পুজোর আগে কাঁচা আম খাও? আমরা তো খাই না, কিন্তু কি করব, নিয়ে এসেছে। এখন তো আমের অনেক দাম, ফেলে দেবো? দুটো আম নিয়ে এসেছে, তা আমি একটা করেছি, একটা এখনও অবশিষ্ট আছে। এই যে এই দেখো, এখন কাঁচা আমের প্রচুর দাম, তা ভাবলাম ফেলে দেবো, আর কি করব বলো। তা আমি না খাই, বাড়ির আরও সদস্য যারা আছে তারা খেয়ে নেবে, ওই জন্য আমি তাকে আমের চাটনি বানিয়ে দিলাম। আর তোমরা খাও কি না প্লিজ একটু কমেন্ট করে জানিও আমাকে। চাটনিটাও আমার হয়ে গেছে, ঢাকা দিয়ে দিই, এটা পরে আমি বাটিতে ঢেলে দেবো। আর কথা হয়েছে, আমি আজকে গুড় দিয়ে চাটনিটাকে বানিয়েছি। এটাকে ওই যে পৌষ সংক্রান্তিতে যে গুড় আনা হয়েছিল, সেই মধ্যে অনেকটা গুড় রয়ে গেছে। এবারে গুড়ে কি অ্যাকচুয়ালি তো দেখো, গুড় তো চিনি দেওয়া থাকে, ওই জন্য গুড়টা না নষ্ট হয়ে যায়। আমার এরকম গুড় অনেকটাই নষ্ট হয়ে গেছে, আমি ফেলে দিয়েছি। তা ওই জন্য ভাবলাম যে গুড় দিয়ে চাটনিটা করি। তাও কালারটা কিন্তু ভালো এসেছে। আর কি কথা বলবো, এত মশা কামড়াচ্ছে না, ভীষণ মশা আমাদের এখানটায়। তোমাদের দিকে কি মশা আছে বন্ধুরা? একটু জানিও তো প্লিজ। আমাদের এখানে প্রচুর মশা, মশার জন্য একদম মানে সারাক্ষণ ঘরের মধ্যে ধূপ অলাউড জ্বালিয়ে রাখতে হয়। দেখো, আর আমার বাড়িটা তো পুরো বাগান জঙ্গল, দেখতে পাচ্ছ? শীতের দিনে তোমাদের তো বলেছি, শীতের দিনে আমার বাড়িতে রোদ পড়ে না। হ্যাঁ, গরমকালে তাও রোদ আসে, কিন্তু গরমকালে রোদের কোনো প্রয়োজন হয় না। এই দেখো প্রচুর, দেখো বড় বড় গাছ, বিশাল বড় বড় সব গাছ আছে, রোদের জিনিসমাত্র দেখতে পারবে না, এই হলো কথা। তা চলো, আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই দেখো ঘরটা আলো নেই, একটু ফ্যানটা চালিয়ে বসি, এই জানলা দিয়েও দেখতে পারবে। দেখো বাড়িতে কত বড় বড় গাছ, তোমাদের আগেও আমি দেখিয়েছি, তাও আর একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো বিশাল বড় বড় সব গাছ। এই দেখো নেট দিয়ে রেখেছি জানলাতে, তারপরেও মশা 24 ঘন্টা অল আউট জ্বালাই, জানো? কিন্তু কি করবো বলো, এত মশা না, মানে থাকা যায় না মশার জ্বালায়। তা চলো বন্ধুরা, আমার তো সব রান্নাবান্না কমপ্লিট, এবার যাবো স্নানে। তা তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া যদি না হয় তাহলে আমার বাড়িতে আসতে পারো। আর প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা নীল পুজোর আগে আম খাও কি না, ঠিক আছে? তাহলে চলো,
ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমাদের পাশে রাখার একটু আমাকে চেষ্টা করো, যে পাশে থাকার জন্য। সেই জন্য তোমাদের হাতটা আমাকে বাড়িয়ে দিতে হবে, আমাকে ধরার জন্য। তা প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে আর ভিডিওটাকে শেয়ার করে দিও দেখার জন্য আরও বন্ধুদের। তা টাটা, বাই বাই।